আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সংখ্যার গল্প অধ্যায়ের যে সকল অঙ্ক করা লাগবে এর আগের ভিডিওতে আমরা সেই অঙ্কগুলো দেখিয়েছিলাম। এখন সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হবে। 1 নম্বর ছিল রোমান সংখ্যায় গণনার জন্য 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয় যাদের প্রতিটির একটি নির্দিষ্ট মান আছে তা লিখো। ছিল একের জন্য আমরা যে আই ব্যবহার করি, 5-এর জন্য ভি, 10-এর জন্য এক্স, 50-এর জন্য এল, 100-এর জন্য সি, 500-এর জন্য ডি এবং 1000-এর জন্য আমরা এম ব্যবহার করি। 2 নম্বর টালির মাধ্যমে গণনা করো। টালি দেখো 10, আমরা জানি যে টালি গণনা করা হয় 5 5 করে তাহলে 10 হবে এরকম দুইটা 5। 24 হবে কি 5, 10, 15, 20, 24। 5 5 করে আমরা জানি টালি গণনা করা হয় 5 5 করে টালি সংখ্যাটা। 3 নম্বর রোমান সংখ্যা লেখার নিয়ম, এটা বইয়ে আছে রোমান সংখ্যা লেখার নিয়ম। রোমান সংখ্যা লেখার নিয়ম দেখো, রোমান সংখ্যা প্রথমে রোমান সংখ্যা সমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়, বাম থেকে ডান দিকে পড়া হয়। যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। 3বারের বেশি এগুলো পুনরাবৃত্তি করা যাবে না। যেরকম খেয়াল করো, আমরা 3 লিখি, 3 সমান আমরা লিখি এই যেটা, কিন্তু আমরা যদি 4 লিখি এটা কিন্তু 3বারের বেশি পুনরাবৃত্তি করা যায় না, 4 তখন এই যে এরকম হয়ে যায়। ঠিক আছে, তারপরে খেয়াল করো এল, ভি, ডি পুনরাবৃত্তি করা যাবে না, এগুলো পুনরাবৃত্তি হবে না। তারপর একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা বোঝায়। যেরকম এক্সেল হলো 50 থেকে 10 বিয়োগ। আমি এই যে একটু আগে যেটা দেখালাম আই ভি, দেখো আই ছোট ভি বড়, ভি মানে কত আমার, এটা এটা অর্থ বোঝাচ্ছে ভি মাইনাস আই। ভি মানে কত আমার 5, আই হলো 1, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে 4, এরকম। তারপরে আছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি যোগ করা বোঝায়। যেরকম খেয়াল করো আইভি মানে আমরা ভি মাইনাস আই বুঝালাম, সেরকম ভি আই মানে ভি প্লাস আই বোঝায়। তার মানে কি 5+1 = 6 বোঝায়। তারপর বলছে শুধুমাত্র আই, এক্স, সি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। তার মানে আই, এক্স, সি এগুলো বিয়োগ এবং যোগমূলক, এখানে লেখা একটু ইয়ে হয়েছে, বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। এটা বইতে আছে, তোমরা সুন্দর করে বই থেকে পড়বা অথবা আমার এখান থেকে দেখে তোমরা পজ করে করে লিখে নাও। তারপরে 4 নম্বর আমি যেটা দিয়েছি রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো। রোমান সংখ্যা দেখো এখানে দেওয়া আছে 1069। 1069 মানে কি, রোমান সংখ্যাটা মেনলি লেখা হয় হলো স্থানীয় মান দিয়ে। রোমান সংখ্যা মেনলি লেখা হয় স্থানীয় মান দিয়ে। খেয়াল করো সবগুলোর স্থানীয় মান খেয়াল করো। এখানে একের স্থানীয় মান হলো আমার কত 1000, শূন্যর স্থানীয় মান তো শূন্য, 6-এর স্থানীয় মান এখানে কত বাবা 60, 9-এর স্থানীয় মান কত 9। তাহলে তুমি দেখো এগুলো এগুলো আলাদা আলাদা করে লিখো। 1000-কে প্রকাশ করা হয় এন দিয়ে, শূন্য তো নাই। 60-কে প্রকাশ করা হয় এল এক্স, তার মানে 50 আর 10 60। আর 9-কে প্রকাশ করা হয় আই এক্স। এখন এগুলো এক জায়গায় করো, নিচ থেকে উপরে এক জায়গায় করো, এম এল এক্স আই এক্স, নিচ নিচ থেকে উপরে। তার মানে এটা সমান কি বুঝাই, আমরা এটা বুঝি কি 1000 যোগ কত 60 যোগ 9, তাই না? তাহলে 1000 সমান কি, 1000 সমান এম, 60 সমান হলো এল এক্স, আর 9 সমান হলো আই এক্স। এইভাবে তোমরা করবে তাইলেই হয়ে যাবে। 2024টাও একদম সেম। 2000 দুইটা এম, 2000 মানে কি বোঝাচ্ছে দুইটা এম, 24 মানে 20 আর 4, 20 মানে কি দুইটা এক্স, আর 4 মানে কি আইভি। স্থানীয় মান অনুসারে করলে তোমরা এটা ইজিলি করতে পারবা। তারপরে 5 নম্বরে ছিল আমাদের ঘড়িতে কয়টা বাজে। ঘড়িতে বাজে 1টা 25 মিনিট, 1টা 25 মিনিট। দেশীয় সংখ্যা পঠন রীতিতে লিখো 1,30,82,524। হুবহু বইতে আছে, দেখবা যে কিভাবে লিখতে হয়। বইতে যেভাবে আছে সেভাবে লিখবো, আমরা এভাবে ঘর করে করে তারপর লিখবো। দেখো আমাদের একক, দশক, শতক আলাদা আলাদা ঘর থাকে। হাজারের ঘর থাকে দুইটা, একটা হলো হাজার আর অযুত। লক্ষের ঘর থাকে দুইটা, একটা হলো লক্ষ আর নিযুত। এইভাবে আমরা লিখবো।
আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে লিখো 244 বিলিয়ন 213,82,524। এখানে খেয়াল করে দেখো, আন্তর্জাতিক রীতিতে আমরা প্রথমে একক, দশক, শতক, এটা আমাদের দেশীয় রীতির সাথে এক আছে। তারপরে হাজারের ঘর তিনটা, মিলিয়নের ঘর তিনটা, বিলিয়নের ঘর তিনটা। তাহলে আমরা এরকম ঘর দিয়ে তারপর আমরা বসাইতে থাকবো। 244 বিলিয়ন, দেখো 244 বিলিয়ন আগে লিখলাম, 213 মিলিয়ন 82,000, 82 হাজারের ঘর তিনটা, তাহলে 82 লিখবো কি করে, 0 82 524। ঘরগুলোতে বসাই দিব, তাইলেই হবে। আমাদের নতুন ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ ক্লাস 6 এর গণিত এবং বিজ্ঞানের নতুন ব্যাচ শুরু হবে 1 আগস্ট থেকে। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেও। মাসিক বেতন 600, পড়ানো হবে গণিত এবং বিজ্ঞান। সময় সন্ধ্যা 6টা। পরীক্ষা সপ্তাহে 2 দিন, ক্লাস সপ্তাহে 3 দিন। সন্ধ্যা 6টা, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস এবং সোমবার শুক্রবার হলো পরীক্ষা। পড়ানো হবে গণিত আর বিজ্ঞান। এছাড়া আমাদের আরো একটা ব্যাচ চলছে শনি সোম বুধ রাত 8:30টা। একই গণিত এবং বিজ্ঞান পড়ানো হয়, মাসিক বেতন 600। যে যে ব্যাচে ইচ্ছা ভর্তি হতে পারো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 8 নম্বর, দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক দেখাও। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখবা। এইখানে একটু দেখবা, যে কোনো একটা সংখ্যা লিখেছে, লিখে এখানে এই সংখ্যাটা কি করেছে বাবা, দেশীয় এবং আন্তর্জাতিক দুইটাতেই এটা প্রকাশ করেছে। দেখো কিভাবে প্রকাশ করেছি, এভাবে প্রকাশ করবে ঘর করে। 9 নম্বর, কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান নির্ণয় পদ্ধতি ব্যবহার করে 78-এর স্থানীয় মান নির্ণয়। সমাধান। প্রথমে কাগজে নিচের ছবির মতো 70 সংখ্যাটি লিখি। এবার 0 এর ডান প্রান্ত থেকে কাগজটি ভাঁজ করি এবং পরে বাম থেকে ডানে ভাঁজ করে 0 সংখ্যাকে ঢেকে দিতে হবে। তারপর ভাঁজের ডান সাইডের কাগজে 8 সংখ্যাটি লিখে 78 সংখ্যাটি তৈরি করি। এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটির ভাঁজ আংশিক সরিয়ে 7 ও 8-এর স্থানীয় মান দেখতে পাবো। এটা দলীয় কাজ দিবে, যদি একক কাজও দেয় তোমরা এইভাবে করবা, এবং চিত্রটাও কিন্তু তোমাদের আঁকাইতে হবে। এইভাবে তোমরা চিত্রটাও কিন্তু আঁকাবা। দেখো সমাধানটা পজ করে, ভিডিও পজ করে স্ক্রিনশট দিবা, অথবা পজ করে করে তোমরা লিখে নাও। ওকে, এটা এখানে আর একটা ছবি আছে, দেখবা। তারপর 10 নম্বর আমাদের বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে 3+4 বের করি। 3 আর 4-এর যোগফল নির্ণয়। তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে 3+4 বের করি, এটা সমাধান। দেখো আমরা পাটিগণিতে সংখ্যার গল্প অধ্যায়ে, অথবা আমাদের যদি এরকম যোগ করার কথা সংখ্যা রেখার মাধ্যমে যদি বাংলা সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমাদের এটা পাটিগণিতের বোঝাচ্ছে। তার মানে সেখানে জিরোর বামে অর্থাৎ মাইনাসের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমাদের সংখ্যা রেখাটা আঁকাইতেই হবে জিরো থেকে, জিরো থেকে ডান দিকে শুধু প্লাস চিহ্নগুলো। ঠিক আছে, তো আমরা সংখ্যা রেখা আঁকালাম। দেখো এখানে বলেছে 3 থেকে শুরু করো, যেহেতু আমরা এই সংখ্যার সাথে 4 যোগ করি, তাই ডান দিকে 4টি লাফ দাও। 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 এবং 6 থেকে 7 পর্যন্ত ওপরে চিত্রে প্রদর্শিত 4টি লাফের শেষ অবস্থান হবে 7-এ। সুতরাং 3 এবং 4-এর যোগফল হবে 7, অর্থাৎ 3+4 সমান 7। ভালো করে এটা লিখে নিবা, তোমরা সবাই ভালো করে লিখে প্র্যাকটিস করবা, বইয়েও আছে। তারপর সংখ্যা রেখা ব্যবহার করে 7-5 বের করি। তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে 7-5, দেখো আমরা সংখ্যা রেখাটা কিভাবে আঁকাইছি, ভালো করে তোমরা আঁকিয়ে নিবে এভাবে। 7 থেকে বাম দিকে আসছে কয় ঘর, 5টা ঘর বামে আসছে। তাহলে 5টা লাফ যদি দিই, তাহলে 5টা লাফ, আমার শেষ লাফ এসে পড়লাম 2-এ। তাহলে 7 থেকে শুরু করি, যেহেতু আমরা এই সংখ্যা থেকে 5 বিয়োগ করব, তাই এটা বাম দিকে একটি লাফে 1 একক যাবে, অর্থাৎ 5টি লাফে 2 বিন্দুতে গিয়ে পৌঁছাবে। সুতরাং 7 এবং 5-এর বিয়োগফল হবে 2। 7-5 সমান 2। এই যে অনলাইনে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি চলছে গণিত ও বিজ্ঞান ব্যাচে। যার যে ব্যাচে ইচ্ছা ভর্তি হয়ে যাও। নতুন ব্যাচে ক্লাস শুরু হবে 1 আগস্ট থেকে, তাড়াতাড়ি ভর্তি হয়ে তোমার আসন পূর্ণ করে নাও। 12 নম্বর, সংখ্যা রেখা ব্যবহার করে 3×4 বের করি। দেখো সংখ্যা রেখাটা 3×4, একটা জিনিস খেয়াল করো, যোগ এবং গুণ ডান দিকে লাফ, যোগ এবং গুণ ডান দিকে লাফ, আর বিয়োগটা হবে বিয়োগ এবং ভাগ বাম দিকে লাফ হবে। দেখো 0 থেকে শুরু করো, ডান দিকে একবার 3টি একক লাফ দাও। এরকম 4টি লাফ দিতে হবে। প্রথমে 3 ঘর লাফ দিলাম, এরকম লাফ কয়টা দিব, 4 ঘর। তাহলে 1, 2টা, 3টা, 4টা লাফ দিয়ে গেলাম আমরা কোথায়, 12-তে। তাহলে 4টি লাফ দিয়ে 12-তে পৌঁছাবে। সুতরাং 3 এবং 4-এর গুণফল হবে 12।
তারপরে 13 নম্বর অনেক ইম্পর্টেন্ট, সংখ্যা রেখা ব্যবহার করে 8কে 3 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে 8কে 3 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। যেরকম বললাম যে যোগ আর গুণে ডান দিকে লাফ দিতে হয়, আর বিয়োগ আর ভাগে বাম দিকে লাফ দিতে হয়। তাহলে 8 থেকে 3 ঘর করে লাফ দিব। 8 থেকে 3 ঘর একবার লাফ দিলে 5-এ আসলাম, 5 থেকে 3 ঘর লাফ দিলে 2-এ আসলাম। আর লাফ দেওয়া যাবে না, কারণ 3টা ঘর নাই, আছে 2টা ঘর। তো এখানে যেরকম লিখবো 8 সমান 3 গুণ 2 যোগ 2, এখানে ভাজ্য 8 ভাজক 3 ভাগফল 2 ভাগশেষ 2। তাহলে 8 দিয়ে শুরু করো, বাম দিকে একবার 3টি একক লাফ দাও, এরকম 2টি লাফ দিতে হবে। 2টি লাফ দিয়ে 2-তে পৌঁছাবে, আর লাফ দেওয়া যাবে না, অবশিষ্ট থাকবে 2। সুতরাং 8কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 2। 14, 3 কার্ডের ম্যাজিক। 3 কার্ডের ম্যাজিক, তোমার বন্ধুর সাথে খেলাটি খেলো। যে কোনো 3টি অঙ্ক 4, 2, 5 নেই। অঙ্ক 3টি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 5, 4, 2 এবং ক্ষুদ্রতম সংখ্যা 2, 4, 5 এবং এদের বিয়োগফল 297। একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে 2। তার মানে এটা কি, যে কোনো 3টা অঙ্ক তুমি তোমার বন্ধুকে বললে যে তুমি যে কোনো 3টা অঙ্ক নাও, অঙ্ক। তো বললো যে হ্যাঁ, ও মনে মনে নিল 4, 2, 5, ও মনে মনে নিল, সেটা তোমাকে বললো না। এখন তুমি ওকে বলবে যে তুমি একটা বৃহত্তম সংখ্যা গঠন করো, এই 3টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা। ও মনে মনে বৃহত্তম সংখ্যা 542 গঠন করলো। বললে যে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, ও মনে মনে গঠন করলো 245। তাহলে তো এখন বলছে, তুমি এখন ওকে বলবে যে তুমি বিয়োগ করো। ও বিয়োগ করেছে, বিয়োগফল তোমাকে বলবে না, তোমাকে শুধু বলবে একক স্থানীয় অঙ্ক। তোমাকে শুধু বলবে একক স্থানীয় অঙ্ক, তোমাকে এখন অন্য সংখ্যাটা বলতে হবে। তাহলে এটার ম্যাজিক হলো একক স্থানীয় অঙ্ক 7। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক যে কোনো কিছু হতে পারে, কিন্তু এটার ম্যাজিক হলো সবসময় দশক স্থানীয় অঙ্ক হবে কত, 9। তোমাকে তো একক স্থানীয় অঙ্ক বলে দিবে। তাহলে একক স্থানীয় অঙ্ক হলো 7, দশক স্থানীয় অঙ্ক তো অটোমেটিকলি 9 আসবেই। তাহলে 9, 7। এখন প্রথম অঙ্কটা কি হবে? প্রথম অঙ্কটা হবে এই দশক থেকে এককের অঙ্কটা বাদ দাও, তাহলে 9 থেকে 7 বাদ দিলে হবে আমার কত, 2। এরকম ভাবে এটা হয়। 15 নাম্বার দেখো, প্রিয় নামে বয়স জানো, এই পদ্ধতিতে তোমার বন্ধুর বয়স বের করো। দেখো, ধরি মামুনের বয়স 12 বছর এবং মামুনের প্রিয় নামের বর্ণ সংখ্যা 5টি। ভালো করে খেয়াল করো, 12 বছর। ঠিক আছে, মামুনের বয়স কত, 12 বছর। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি এখন এখানে কি করেছি বাবা? আমি এখন এখানে করেছি কি, 10-এর সাথে 12 গুণ করেছি, হয়েছে কত, 120। আর 9-এর সাথে 5 গুণ করেছি, হয়েছে কত, 45। তাহলে বিয়োগফল কত হইলো আমার, 75। প্রাপ্ত, এটা কিন্তু দেওয়া আছে যে 10-এর সাথে গুণ করতে হবে। আর এইটা, এই গুণটা দেওয়া আছে বাবা, এই গুণটা কি, এই যে এটা, এই সংখ্যাটা দেওয়া আছে, কিন্তু বইয়ে দেওয়া আছে, আমি বানাইনি, দেওয়া আছে যে 10-এর সাথে বয়স গুণ করেছে আর 9-এর সাথে প্রিয় নামের বর্ণ। তাহলে বিয়োগ করে আমাদের হলো এখানে 75। প্রাপ্ত বিয়োগফলের একক স্থানীয় অঙ্কটি 5 এবং তার বামের সংখ্যা হলো 7। তাহলে সংখ্যা দুইটার যোগফল হলো কত, 7 আর 5 যোগ করলে 12, যা মামুনের বয়স। ম্যাজিক হলো বিয়োগফলের একক স্থানীয় অঙ্কের সাথে তার বামের অঙ্কটি যোগ করলে প্রাপ্ত যোগফলই হবে তোমার বয়স, এবং একক স্থানীয় অঙ্কটি হবে তোমার নামের, প্রিয় নামের বর্ণ সংখ্যা। এখন এখানে মনে করো 175ও কিন্তু বিয়োগফল হতে পারতো। আমাদের শুধু যোগ করা লাগবে একক আর দশক, মনে রেখো, একক এবং দশক। একক আর দশক না, এককের সাথে এই যে বাকিটা, এককের সাথে বাকিটা, তার মানে এখানে 17 যোগ 5। কথা বুঝছো? এককের সাথে বামে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করা লাগবে। 16 নম্বর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এটা বইয়ে একরকম সংখ্যা আছে, আমি এখানে একরকম সংখ্যা দিয়েছি। পাজেল, কোড নির্ণয়। আমি এখানে দিয়েছি একটি তালা খোলার জন্য নিচের সংকেতগুলো ব্যবহার করে 4 অঙ্কের কোড নির্ণয় করো। এখানে কিছু কোড দেওয়া আছে, 8, 3, 9, 4। বলা আছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে। তারপরে 2, 8, 5, 7, দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে। 4, 3, 0, 2, একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। 1, 4, 0, 7, কোনো অঙ্কই সঠিক নয়। 1, 4, 3, 6, দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে। তাহলে এখানে কিভাবে নির্ণয় করা লাগে তোমরা জানো, তারপরে এখানে এটা বিস্তারিত নির্ণয় করা লাগবে। প্রথমে ধাপ 1, আমরা যেটা দেখলাম যে চতুর্থ সূত্র থেকে আমরা আগে যাই। যে চতুর্থ যে সূত্র, সেখানে লেখা আছে 1, 4, 5, 7, কোনো অঙ্কই সঠিক না, এটা 5।
এটা কি 5 5 5 হবে। 1 4 5 7 কোনো অঙ্কই সঠিক নয়। তাহলে প্রথম আর তৃতীয় সূত্র এবার দেখি, প্রথম আর তৃতীয় সূত্রতে দেখো তাহলে এখানে কি কি বাদ যাবে, এখানে বাদ যাবে কি কি, এক বাদ, এক কোথায় আছে, এক বাদ, এক বাদ, 4 বাদ, 5 কোথায় আছে, 5 বাদ, সরি এখানে 5 না, শূন্যই হবে, এখানে শূন্যই হবে, একটু একটু মিস্টেক হয়েছে, এখানে শূন্যই হবে, এখানে এখানে শূন্য হবে, এখানে 5 না, এখানে শূন্য হবে। ওকে, তাহলে এখানে আমাদের কি বাবা, শূন্য বাদ, 7 যেখানে আছে 7 বাদ, তাহলে আমাদের এগুলো অটোমেটিকলি বাদ হয়ে গেল, এগুলো অটোমেটিকলি আমার বাদ হয়ে গেল। তারপরে কি, এখানে বলেছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে আমি যদি ধরি, মনে করো 8 সঠিক, তাহলে 8 ভুল স্থানে আছে, তাহলে 8 প্রথম ঘরে থাকবে না, তাহলে কি অন্য সব ঘরে থাকবে, তাহলে এটা এটা সঠিক মনে হচ্ছে, আর দ্বিতীয় ঘরে আছে। কিন্তু এখানে বলেছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে। তাহলে এখানে 8 যদি ভুল হয়, তাহলে এখানে 8 যদি ঠিক হয়, এখানে যদি 8 ঠিক হয় তাহলে এখানে 8 ঠিক স্থানে আছে। কিন্তু এখানে বলেছে যে অঙ্ক দুইটা ভুল স্থানে আছে, 2 এবং 8 যে যার জায়গাতে ভুল ভুল স্থানে আছে, তার মানে এখানে 8 হবে না। 8 হওয়ার কথা কোথায়, 8 হবে, 8 হবে প্রথমে, 8 হবে প্রথমে অথবা যে কোনো একটা ঘরে, আর 2 হবে এখানে, এরকম। এটা তোমরা একটু দেখবা, করবা একটু ভালো করে। এখানে দেখো কিভাবে বুঝায়, পাজেল নিয়ে আমি আর একটা ভিডিও দিয়ে দিব নি ইনশাল্লাহ। তোমরা এই যে তুলে নাও, পজ করে করে তুলে নাও। তারপরে 17 নম্বর, পুনরাবৃত্তি না করে 5 4 0 2 অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এটা বিস্তারিত লিখতে হবে, আমরা যেটা ভুল করি শুধু উত্তর লিখে দিই। এই যে এভাবে সূত্র লিখতে হবে আগে, যে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান হতে বড় হবে। তারপরে এই যে এভাবে লিখতে হবে, আমরা যেটা লিখি না, এটা আমাদের সব থেকে বড় ভুল, এই যে এভাবে লিখতে হবে, লিখবা। 18 নম্বর, 3 8 7 যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে, এগুলো ছোট ছোট করে লিখলেই হবে। 19 নম্বর, 7 অঙ্কটি এককের স্থানে থাকবে এই শর্ত পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এগুলো ছোট ছোট করে লিখলেই হবে। 20 নম্বর বলেছে, 20 নম্বর অনেক ইম্পর্টেন্ট, যে এখানে এত বড় একটা সংখ্যা দিয়ে বলেছে সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো। এই যে এইভাবে তোমরা চার্ট করে টেবিল করে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করবে। তারপরে বলছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির ওপরে সংখ্যাকে কিভাবে লিখবে। দেশীয় রীতিতে এটা কি লিখছি আমরা, 5,78,965 কোটি, 5,78,965 কোটি, 42,38,745। আর আন্তর্জাতিক রীতিতে 5,789,654,238,745। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরেও তোমরা একটু দেখবা ভালো করে, ইনশাল্লাহ সবাই পারবা। এগুলো পজ করে করে তোমরা লিখে রাখবা, প্রথম অধ্যায় থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে। আর এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ইউটিউবে, তোমরা একটু খেয়াল করে দেখবা, প্রশ্ন এবং উত্তর দুইটাই দেওয়া আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।